পন্থার এখন উম্মতের যদি নবীর অনুসরণ করতে আল্লাহ দেখে দয় আল্লাহ খুব দে এই পন্থায় আন নবীর ইবেল পোশাক মিলে গেই চেয়ারাত দাড়ি আগে আন নবীর সুন্নত তাতে আছে তার সুরত সকল বেআকেন আন নবীর মতো আর বন্ধুর মতো এখন আল্লাহ আর বন্ধুর মতো যখন নিজের শরীর বানাই তার সকল সুরত বানাই তারে আই খোদায় কবুল করি ফেলাইলা আল্লাহ পাকে কবুল করে দে রসুলের সুন্নতর অনুসরণ করলি। আর ওয়া মূসা আলাইহিস সালাম যেতে দাওয়াত দিতে গিয়ে ফেরাউনের কাছে ফেরাউন কয় যে অনেক নবী দিয়ান আয় কেন বুঝছো কি দাওয়াত দে মূসা আলাইহিস সালাম হতে লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ বাদ কোনো মাবুদ নেই আল্লাহ আকবার। ফেরাউন হতে আবার খন আল্লাহ আয় আনা খোদা আবার খন খোদা। মূসা আলাইহিস সালাম কয় যে খোদায় আসমান বানাইয়ে জমিন বানাইয়ে আর বানাইয়ে তোয়ার বানাইয়ে এই বল যে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আল্লাহর এক আল্লাহর একত্ববাদত দাওয়াত দিবেন লাই সিদি আই আল্লাহর পয়গম্বর। অর্থাৎ তুই আল্লাহর পয়গম্বরতে প্রমাণ কি প্রমাণ হল যে আফ লাঠি যখন মেরে ফেলে দিই আফ হগি এত বিশাল আফ হইতে মূসা আলাইহিস সালামর আফিবে এই আগর কিতে বলে গালর এক মাথা আর এক মাথা পর্যন্ত 40 গজ আইবে অজরাফর আইবে বলে মাজুদি 40 গজ ফাঁক দেখি আরে ফেরাউন ডরে গেই ফেরাউনের মন্ত্রী হলো ডরে গেই এত বড় আম খাইতো যাতে মনে হয় আম গাছ রকা ফুরিব আমখন উদ্দেশ্য আম গাছর ক্ষেত্রণ আদর্শ যতন আদর্শ নদরে উদ্দেশ্য পৌঁছিন না পারে ধরন অনতে ফোয়ার বাপ হইতে মনোহর দে খন সন্তানে আর বাপ ডাহক ফোয়া ফেবেল্লা ফন্নান উদ্দেশ্য ফোয়াশা সন্তান ফাইবেল্লাই তার একখান আদর্শ আছে ইয়ান হল দিয়ে বিয়ে শাদী করলি উদ্দেশ্য পৌঁছিত পারে উদ্দেশ্য হল দিয়ে ফোয়ার বাপ ফোয়া দে আল্লাহ দুনিয়ার যে কোনো নিয়ামত আল্লাহরা তো যে কোনো নিয়ামত দুনিয়ার ফাইবাল্লাই আদর্শ ধরা পরে আদর্শ ধরন বন্দার খাম উদ্দেশ্য পৌঁছে দেন আল্লাহর খাম আল্লাহ দুনিয়ার নিয়ামত আল্লাহ হয়ে দে তুমি আদর্শ ধরলি উদ্দেশ্য হয়তো পৌঁছিত ফারো যদি আর ইচ্ছে হয় দুনিয়ার নিয়ামত আল্লাহ ইচ্ছে হইলি দে ইচ্ছে নহলি ন দে বিয়ে গর্গি বোধ কিয়াতে ফোয়া নর আল্লাহ যারে ফোয়া দিই ফোয়া ন দে জীবনভর লাভলত ফোয়া ছাড়া সন্তান ছাড়া তারপরে বহুত জায়গা দেখা গিয়ে শ্বাস গর্গি দান নয় হয় শ্বাস গড়লে খামখায় দান পাইম নন্য পারে কে দুনিয়ার আদর্শ দরি বোধে বন্দায় আদর্শ দরি উদ্দেশ্য হাসিল বেললে আল্লাহর কাছে দোয়া করা করিব ও দান শ্বাস গর্গি দান দিও আল্লাহ ইচ্ছে হইলে দান দিব নহলে নদিব বিয়ে সাথে গরম বন্দার খাম ফোয়া দিয়ন আল্লাহর খাম আদর্শ ধরন বন্দা খাম বন্দায় আদর্শ ধরিব বিয়ে সাথে করিব তারপরে দোয়া করিব আল্লাহর কাছে সদা সন্তান দান করব। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় পয়গম্বরই হলো বিয়ে সাথে করিয়ারে বয়সে গিয়ে 120 বছর বয়স নয় আল্লাহর কাছে খাঁদের দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন উদ্দেশ্য যদি খামখায় ফসে আদর্শ ধরিলি উদ্দেশ্য ফসন্নান যদি নিশ্চিত দোয়া করা পরে বুঝা থাকবে উদ্দেশ্য ফসে জন ইয়ান আল্লাহর খাম দুনিয়ার নিয়ামতর বেলায় বন্দাতে আদর্শ ধরা পড়ে উদ্দেশ্য আল্লাহ চাইলি ফসাই নইলি নফসাই আখেরাতের ব্যাপারে আল্লাহ তুমি আদর্শ ধরো উদ্দেশ্য খাম হকায় পৌঁছিবে
আর যারা শ্বাস গড়ি একথা মনে করে দি শ্বাস নগরলি দান না পাইম, শ্বাস নগরলি পাতাই না ফেরগুম, ইয়ান মনে করে দে এতাল্লাই শ্বাস গড়ি গড়ে জবিন খনিকে খিল ন ফেলাই, খিল ফরি নরাখে কে শ্বাস গড়িব দান পাইব। অথচ দান ফন্নান এ কিন্ন নিশ্চিত ন আল্লাহ দিলি ভাইব দে, তারপরও শ্বাস নগরী কে নতাকে ইয় আল্লাহ ফরমাদে আখিরাতের বেলায় উদ্দেশ্য বন্দায় দৌড়লি আদর্শত ফসন্নান নিশ্চিত। দুনিয়ার গান তো নিয়ামত ফন্নান সন্দেহ, তারপরও আদর্শ দৌড়ে আল্লাহ ফরমাদে আখিরাতের ব্যাপারে বন্দা আদর্শ দৌড় তোমার উদ্দেশ্য খামাখায় পৌঁছে গেল। আর উদ্দেশ্য হল যে আল্লাহরে রাজি করন, দুনিয়াতুন যাবার আগে আল্লাহরে রাজি করি থইরে জন নেককার বান্দাওয়ালার মত রক্ত এতাল্লাই আল্লাহ পাকে সুসংবাদ দে। নেককার বান্দা যারা আল্লাহরে রাজি করি মৃত্যুবরণ গড়ের মত রক্ত তারারে আল্লাহ ডাক মারি হয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাকে মত রক্ত ডাক মারে, ও নফসে মুতমাইন্না আস্তাবাজন নফস, যার নফসরু নফসই বেড়ে আত্মশুদ্ধি করতে করতে নফস ঠিক করে ফেলে এখন নফসরও তুই আস্থাবাজন গু নফস গোলমাল করছ ন তোর টাইম খাসই তোমার তুই আয় যাগু আর খাসা আয় যাগু যে অবস্থা তুই আরও রাজি আছিলে আইও তোমারও রাজি। দুনিয়াতুন যাতে আল্লাহরে রাজি খুশি করন ইয়ান হল উদ্দেশ্য। এই উদ্দেশ্য পৌঁছিবল্লাই উগ্র আদর্শ ফাটাই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল পাকর আদর্শ যেদর্গি আল্লাহ ইবরত রাজি, যে রসুলের আদর্শ মতে জীবন হারাই না পারে ইবরত আল্লাহ কি নয় রাজি রাজি করি না পারে। এখতাল্লে আল্লাহ পাকে ফরমান লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাকে ফরমান আল্লাহর রসুলের ভিতরে তোমার আল্লাহ সুন্দর আদর্শ আছে, নমুনা আছে, যে কোনো আমল করিবে করো আন নবীর আদর্শ মতে করো তৈরে তোমার আমল আয় আল্লাহ কবুল করিম তোমার রাজি যাইম। রসুলের আদর্শ ছাড়া কোনো আমল আল্লাহ দরবারত কবুল নেই। নামাজ পড়লেও পয়গম্বরের আদর্শ মতে ফরা ফরিব, রোজা থাকিল নবীর আদর্শ মতে, হজ করিল নবীর আদর্শ মতে, যাকাত দিল আল্লাহ নবীর আদর্শ মতে যাকাত দিয়া ফরিব, যাতে করি আল্লাহ বান্দার আমল আল্লাহ দরবারত কবুল হইব। রসুল পাকে যেই নিয়মে জীবন খাটাই রসুলের সুন্নত তরিকা মতে রসুলের আদর্শ মতে যদি বান্দায় জীবন খাটাই দেয় অদে দূরে দূরে যাই যাই রে জান্নাতের দুয়ারত পৌঁছে যাবে আলহামদুলিল্লাহ। রসুলের পুরানা দূর বাদ দিয়ারে নতুন দূর যদি আবিষ্কার করে গিয়ে হয় তখন বেদাতর গোজা ফুরা যাইব, নাড়া ফুরা যাইব। নতুন দূর আবিষ্কার করলি অদে গন্তব্যত ন পৌঁছিব। এফতাল্লাহ রসুল সুন্নত তরিকা যে বন্দা পালন করি বন্দাই বা আল্লাহর মাহবুব আল্লাহর পছন্দনীয় বন্দা। কোরআন শরীফত আল্লাহ পাক আল্লাহ ফরমাত দে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ও নবী অন হই দেন
তোমরা আই নবীর অনুসরণ করো, তোমরা আল্লাহ পছন্দ করিব, আল্লাহ মাহবুব বানায় ফেলাইব। আল্লাহ সৈজ্ঞা বন্ধা হইতে চাইলে রসুলের এত্তেবা রসুল এত্তেবা সুন্নত করা ফুরিব। হনুগা নমুনা সামনের এখন সারা মানুষ এখনো হাম করি না পারে। উগ্র খলিফে হসিলেবের সময় হত্যা নমুনা সামনেরা পরে দর্জি হাম শিখিলি হত্যা সামনেরা পরে ইবে সাইয়ের আর কো শিখিতে নমুনা ছাড়া হন মানুষ হন হাম কমপ্লিট ভাবে শিখিন না পারে। MBBS ফার্স্ট গড়ি মাত্র এনে তারপর দিন ডাক্তারি খাম শুরু করি তারা না আরোগ্য MBBS এর আন্ডারে কতদিন তা ভরিব ক্যাঙ্গেল প্রেসক্রিপশন লেখে হন বেয়ারামুল্লাহ কি ওষুধের রিয়েকশন হারি বললে কি ওষুধের ইন সাহা ভরিব। তাহলে নমুনা সামনে রাখন সারা মানুষে হর খাম কমপ্লিট ভাবে শিখিন না পারে। ই বলতে নমুনাই বা আদর্শ। মানুষের বাচ্চা মার ফেডতুম দুনিয়াত আয়ুন মাত্র বাদ খাই না পারে না। দুধ খাই দে তরল খাদ্য ভাত খাই দে হতে কতদিন চাহ ভরিব মা বাপে বাপ কেন করে খার দর খাদ্য কিভাবে হার ইন চাইব। 2 বছর পর্যন্ত মার তরল দুধ খাই 2 বছর হাঁটা ফুরিব, 2.5 বছর হাঁটা ফুরিব। তার বাদে 2 বছর পর্যন্ত ফয় চাইব মায় কেন করে ভাত খার বাপে কেন করে ভাত খার। 2 বছর পরে ফোয়ারে কেনা দাঁতু দিব, দাঁতু দিলি ঠিবি আর বাটক দুসে দানা পাত গালোর মতো সিবি ঢুকাই দিব। আস্তে আস্তে দর খাদ্য খাইবে ফোয়ারে উঠবের ধরা করিব। কিন্তু কুরের বাচ্চে আন্দাতর বাইরের মাত্র শিখ সঙ্গ করে দৌড়ে এনে কি খাই ফেলাই আদার খাই ফেলাই এই শিখেই হলে। মানুষ বাদে যত প্রাণী আছে ইতারা জন্মগতভাবে ব্যাকে মার ফেরত আয় মত খাদ্য খাইতে খানা ফিনা ব্যাকে খাইতে পারো আল্লাহ ইতারে ভিতরে শিখে দিই। মানুষ কিন্তু এলেন মানুষ নমুনা চাহ ভরিব কতদিন আরেকজনে ক্যাং করে ইয়া চাহ ভরিব। মরগ কাজ পাই যাবে আয়দরু সি তলবত আদমি জাদান দারত খবর আকলবতমিস। মানুষের বাচ্চা মুসলমান 2 বছর 3 বছর পর্যন্ত মা বাপরে চাই এর খাদ্য খানা শিখা পড়িব, খানা খাইতে রে। আর ড্রাইভারি শিখানোর বাদে ড্রাইভারি ক্যাঙ্গরি করিব মুখে শিখে দিলি ড্রাইভারি শিখিন না পারে। আরেক ড্রাইভারের ডাক দিয়ে বইয়ে হ্যান্ডল ক্যাঙ্গরি ধরে গিয়ার ক্যাঙ্গরি সিবে হং ক্যাঙ্গরি ছোট বড় করে ইন বিয়াগিন আরোগ্য ড্রাইভারের ডাক দিয়ে বইয়ে ড্রাইভিং শিখা পড়িব। তো ইয়ে পাক্কা ড্রাইভার ইত্যাদিব ইয় আল্লাহ পাকে ফরমান। আর দুজাহান সাদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তোমরা ঈমানদার করলে আয় আল্লাহ নমুনা বানাই দি, স্যাম্পল বানাই দি। রাসূল স্যাম্পল সাসাইরে তুমি জীবন খাড়ো, তোমার জীবন ইয়ান আল্লাহ পাকের কাছে গ্রহণ যোগ্য হইব। একতাল্লাই রাসূলের ইত্তেবা অনুসরণের দ্বারাই বান্দা আল্লাহর মাহবুব আল্লাহর পছন্দনীয় বন্ধ হয়ে যাবে। সমস্ত তসব্বুফ ফিসাফলত দরবার মধ্যে মুরিদ বায়ক মুরিদ ইরে ফিস দরবার সিল্লা কষি করে দে, আত্মশুদ্ধি করে দে, জিকির আসকার করে দে, আমলের উৎসাহ দিল সৃষ্টি হয়ে বেলাই। সমস্ত সেই তরিকার আত্মশুদ্ধি করা যায়। একজনের খোলাসা সার অংশ দিকে ইত্তেবা সুন্নতুর রাসূল, রাসূলের পাকের সুন্নতের অনুসরণ। হযরত মুজাদ্দিদ আলফা সানি রাহমাতুল্লাহ আলাইহি ফরমাতে আয় সত্তরিকার ফিরআলের কাছে যাইয়ে আত্মশুদ্ধি গরি সত্তরিকার আল্লাহর মারফতের যা নিয়ম আছে ব্যাকে শিখতে পুরে পৌঁছে গিয়ে ব্যাকের খোলাসা সার অংশ হিসেবে ফেলেমতে রাসূলের পাকের সুন্নতের রঙে যেতন রঙিন যাইব এতন পর্যন্ত কোন তসব্বুফ কোন আত্মশুদ্ধি ওই তনু অন্তর পরিষ্কার নব।
রসুলের সুন্নতেই আসল উদ্দেশ্য। সুন্নত রসুল আল্লাহর পয়গম্বরের দিকে আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত হন বন্দার এখন উম্মতের যদি নবীর অনুসরণ করতে আল্লাহ দেখে দয় আল্লাহ খুবদে এই বন্দাইবে আন নবীল্ল ইবেল্ল পোশাক মিলে গেই শেয়ারাত দাড়ি আগে আন নবীর সুন্নত তাতে আছে তার সুরত সকল ব্যাগেন আন নবীর মতো আর বন্ধুর মতো একতাল্লাই আর বন্ধুর মতো যখন নিজের শরীর বানাই তার সকল সুরত বানাই তারে আই খোদায় কবুল করে ফেলাইলা আল্লাহ পাকে কবুল করে দে রসুলের সুন্নত অনুসরণ করলি। আর মূসা আলাইহিস সালাম সেতে দাওয়াত দিতে গিয়ে ফেরাউনের কাছে ফেরাউন কয় যে অনেক নবী দিয়ান আই কেন বুঝছো কি দাওয়াত দে মূসা আলাইহিস সালাম হতে লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ বাদে কোনো মাবুদ নেই আল্লাহ আকবার। ফেরাউন হতে আবার খন আল্লাহ আয়ানা খোদা আবার খন খোদা। মূসা আলাইহিস সালাম কয় যে খোদায় আসমান বানাইয়ে জমিন বানাইয়ে আর বানাইয়ে তোয়ার বানাইয়ে এই বল যে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আল্লাহর একত্ববাদ দাওয়াত দিবেল্লাই সিদি আই আল্লাহর পয়গম্বর। অর্থাৎ তুই আল্লাহর পয়গম্বরতে প্রমাণ কি? প্রমাণ হল যে আফ লাঠি যখন মেরে ফেলে দিই আফ হই এত বিশাল আফ হইতে মূসা আলাইহিস সালামর আফিবে এই আগর কিতে বলে গালর এক মাথা আরেক মাথা পর্যন্ত 40 গজ আইবে অজরাফর আইবে বলে মাজুদি 40 গজ ফাঁক দেখিয়ারে ফেরাউন ডরে গেই ফেরাউনের মন্ত্রী হলো ডরে গেই এত বড় আপ একবারে ফেরাউনের অর্ডার দোতলা তৈটুকু উরুর গান দোতলার বরাবর গই ফেরাউন কথা আখ্যা স্বয়ং মূসা আলাইহিস সালাম ডরাই এত রাত দেখি আল্লাহ কদ মূসা না ডরাইও ইয়া মূসা লা তাখাফ ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন। নবী রাসূল আই আল্লাহর সামনে দাঁড়াইলি কোন কি আর না ডরাই লেসাই ধরি অন লেসা সাই ধরন আফ ইবেলা দিয়ে দেবু অদতে মূসা নবী যাত্রা যে আফুল্লাস বারে দরগি আফি বারে আল্লাহ পাক লাডি বানে দি। ফেরাউন কি হইল খোদাইল্লা লাডি তো আপ বানাই দে আর দেশ জাদুঘর হলো বানাই এত আল্লাহ তুমি আব্বা লইও বলে কি তোমার আইন নবী মান্যম না তুমি হইলা জাদুঘর হনুবেক তুমি শিখাইছো দেরি হয়তো তোমার লাগতে জাদু খেলা হওয়া করিব জাদুঘর ডাকি জাদুর খেলা দেখা করিব জাদুর খেলার মধ্যে যদি তুমি জিতি যাওয়ার বোধ হয় তোই পর্যন্ত তুমি পয়গম্বর। মূসা আলাইহিস সালাম চ্যালেঞ্জ গ্রহণ করিকে ঠিক আছে এখন জাদুর খেলা হওয়ার তো হইব হয়তো অমুক মাসের অমুক তারিখত মেলার একটা মাঠ আছে মাঠও তৈব সমস্ত জাদুঘর ব্যাকরণেরও ডেকি মূসা আলাইহিস সালামেরও ডেকি আবার এদিন ঠিক করে কিনে ব্যাকরণতে এক পোশাক ফিরে ভরিব সরকারিভাবে ফেরাউনে হদুন পোশাক ঠিক করে দিয়ে পোশাকে গিন হয়তো জাদুঘর হলো ফিদিব মূসা নবীর তো ফিদে ভরিব মূসা নবী হয়তো আই তো তুই বানাইয়া দে পোশাক কিনতেন না আই ফিনতম দে আর আল্লাহ যে পোশাক পছন্দ করছে এই পোশাক আই মাথা খোরেবেন তুম আই ঘোড়া আদর নিচে পর্যন্ত লম্বা হত্যা কর দিও লম্বা হত্যা আল্লাহ পছন্দ করে মাথাত ফাকরে আল্লাহ পছন্দ করে আই আল্লাহ পছন্দ করে দে এই পোশাক ফিন্দুম। ফেরাউনে যখন নাকি কথা দেখিল পোশাক ফেরাউনে বানাইতে দিবে মূসা নবী নফরে তো ফেরাউনে হযরত তৈলি মূসা নবী যে পোশাক ফিদে জাদুঘর হলো ব্যাগনে পোশাক ফিদিব কেয়া না দেখো বিয়ে সাথে মধ্যে খেলা বোমের দি ব্যাগন এক পোশাক বয় ফাজুন আছে ব্যাগন এক পোশাক আর বিয়ে খাইতে যারা কর্মচারী ব্যাগন এক পোশাক মেয়েদের অনুষ্ঠানের মধ্যে যারা মোদি দেব ব্যাগন অলি দলিত হর ক্ষতি গড় দিবে এক পোশাক এক পোশাক না সংস্কৃতি এতলত আসিল তো মূসা নবী যে পোশাক পিন্ধি মাথা থরিবেন দিয়ে লম্বা হত্যা গড় দি জাদুঘর ফেরাউনে এই পোশাক ফিরে দি ব্যাকুল মূসা নবীর মতো পোশাক ফিদে এসে মূসা নবী ফেরাউনের বানাইয়া পোশাক ন ফিদে বরং মূসা নবীর পোশাকের মতন জাদুঘর পোশাক ফিদি তুমি নবীর পোশাক করলো জাদুঘর পোশাক মিলি না যায়
যখন জাদু খেলা শুরু হই 70,000 জাদুঘর কলে লাঠি ফেলাই রাব বানাই আব্বানোর বাদে মূসা আলাইহিস সালামে মনে মনে ভয় করে দে এদুকুন হাজার হাজার আফুল্ল আর উগ্র আফে কেন করি মোকাবেলা করিব আল্লাহ পাকে দিলর কথা উন্নি মনের কথা উনে দেখনে মূসা আলাইহিস সালামে কেয়ারে ন হয় ডর লাগে এদুন আফুল্ল উগ্র আফে কেন পারিব মুখে কেয়ারে ন হয় মনে মনে বাপের দে মনের কথা আল্লাহ উনি ফেলে আল্লাহ পাকে মূসা নবীর মনের কথা উনিয়ে রে আল্লাহ পাকে মূসা আলাইহিস সালামের কথা লা তাখাফ আলকি মা ফি ইয়ামিনিক না ডরাইও ও মূসা তোমার ডানা তুমি যে লাড়ি আছে লাড়ি বা মেডিট ফেলাই দিও তালকাফু মা সনাউ ইতারা যেমন আপ বানাই মন্ত্র ফরি ইহন আসলে আপনো মন্ত্র ফরি মানুষের চোখ বান্ধি দে এই সূত্রে চোখে দেখতে আফর মতন লাগেতে ব্যাপন গিরি ফেলে বেখদে মূসা আলাইহিস সালাম ফেলাই জাদুঘর হলো আফুন সিয়ন সিয়ন মূসা আলাইহিস সালামের আফিবে এত বিশাল অজগর আফইদে আগর গিটা আইবে মাসুদে আর ফারাইয়ান 40 গজ মুসলমান আফিবে 70,000 জাদুঘর হলোর আব্বে আপন গিলি ফেলেই গিলনের বাদে জাদুঘর কলে ঠর ফাই ইবা নিশ্চয় আল্লাহ নবী সত্য পয়গম্বর হইব নরলি আর আল্লাহ ফরদিন ইবার আফে মোকাবেলা করি নফাইতু যখন আর আব্বে আপন ইবার আফে গিলি ফেলেই বুঝো যাতে মোসরবের আফিবা আমার শুনো আপনো ইবা হনা যেন তেন আপনো ইবার সর্বশক্তিমান আল্লাহ বানাই দে আপ সর্বশক্তিমান আল্লাহ যখন বানাই দিই নিশ্চয় আল্লাহ ফাটাই দে পয়গম্বর হইব এবার নিশ্চয় সত্য পয়গম্বর হইব আর নলিবে আর ফরাজতে করি না ভাইতু এনে ওয়ারে বেআগুন সয়দাত ফরগি জাদুঘর বেআগুন সয়দাত ফরি মানে নেফার সুজাদান কালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন হযরত মূসা এবং হারুন আলাইহিস সালামের রবরুত ঈমান আনিলেন ফিরআউন হদে কিরে তোরা আর পয়সার গোলাম আর তোরা রে টিয়া পয়সা দিয়ে আইনি আর অনুমতি ছাড়া তোরা মূসা নবীর রবরুত ঈমান আনি ফেলালি তোরা এঙ্কা করলি তোরা শাস্তি দিও আতে লাগে দে তোরা ভিতরে ভিতরে মিলে আছে মূসা ইবে জাদুঘর ডর বলি তোরা ছোট জাদুঘর ইবে তোরা রে ইন্নাহু আল্লামাকুমুস সিহরা ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহরা মূসা ইবে বড় জাদুঘর ইবে তোরা রে জাদুঘরি শিখিয়ে দে ভিতরে ভিতরে তোরা মিলে আছে এটা আল্লাহ তোরা এক হঠাৎ ব্যাকন মিলে গিয়ে তোরা শাস্তি দিও সুলিত দিয়ে রে মৃত্যুদণ্ড দিও জাদুঘর হলো হয়তো আর ইমানাইনি আর কলব মেতে আল্লাহর ইমান আল্লাহর মহব্বত এমন ভাবে মজবুত করে বসি দে তুই মারিলে মারো খাটিলে খাটো এখন যদি আর মৃত্যুবরণ করি তৈলি শাহাদতর মর্যাদা লাভ করি তেরগুম আল্লাহর কাজে খুশি করে দুনিয়া তুমি যাই ফেরগু ইমানের অটল আল্লাহ পাকি তারা ইমানও নসিব করি আবার ফেরনে মৃত্যুদণ্ড দিতে শাহাদতর মত নসিব করি দুইজন বড় বড় দৌলত জাদুঘর আল্লাহর নসিব করি মুফাসসিরিন হলো ফরমান ফেরাউনের পয়সার গোলাম ফেরাউন কিনে এনে জাদুঘর ওর ফেরাউনের দলের মানুষ মূসার দলত কাই গেল মুসলমান আল্লাহ পাক করতে মুসলমান মূসা নবী প্রশ্ন করিল অখদা ইতারা তো ফেরাউনের দলের মানুষ তারারে অনেক ইমানদার বানাই আর দলত তা গলায় ফেলাইলেন আল্লাহ পাকে ফরমাতে তারা দুইজন পালা কাম করি একখানে দেখি তারা ফুসল লইয়ে দেয় মূসা নবীর সম্মান করি ফুসল লইয়ে দেয় ও মূসা আর আগে ফেলাইব না অনে আগে ফেলাইবেন লাডি আগে ফোনে ফেলাইব নিজেরা আগে লাডি না ফেলাই মূসা নবীর সম্মান করি লাডি অনে আগে ফেলাইবেন নাকি আর আগে ফেলাইবেন ওটা নবীর সম্মান করি দেয় লাডি মূসা নবীর ফুসল লইয়ে অন আগে ফেলাইবেন নি হন ইয়ান নবীর তারা কিনলু সম্মান করল আল্লাহ দে তারা মূসা নবীর মতো পোশাক পিন্দি আর নবীর দিককে পোশাক পিন্দি দেয় আর তে গম লাগে তারা ইমানত দৌলত নসিব করি
আবার আর নবীর সম্মান করি লাড়ি আগে ফেলে তো হই এতালে তারা শাহাদতর মত নসিব করবি তাহলে বুঝা যাচ্ছে নবীর পোশাক করলো পোশাক মিলে গেল তো আল্লাহ রাজি হয়ে যাবে মুসা নবীর পোশাক করলো জাদুঘর করলে পোশাক মিলে গিয়ে দে আল্লাহ তিয়ান ফসল লেগে দেয় কারণে ইমানত দৌলত দিয়ে রে আল্লাহ সয়কে বানাই আবার মুসা নবীর সম্মান করি লাড়ি আগে ফেলে তো হয়ে দেয় আল্লাহ তিয়ানো কম লাগি তাহলে তারা শাহাদতর মত দান করবি মত তাই না একদিন আছে তো শাহাদতর মত যারে আল্লাহ দিয়ে সর্বোচ্চ মৃত্যু সমস্ত গুণা মাপ মৃত্যুর মারো সমস্ত গুণা খেয়ে গিয়ে মাফ গিয়ে মুসলমান একতালে আল্লাহ পাক ফরমান দেই আন নবী সুন্নতের অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ তোমরা বেআকুনের আল্লাহ পাকে মোহাব্বত করি পছন্দ করিব আল্লাহর সয়কে বন্ধ হইতে পারিবে সুন্নতের অনুসরণ করলে বন্দাই আল্লাহর সয়কে বন্ধ হইতে পারিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আর নবীর লইয়ে হিজরত করি আবু বকর সিদ্দিকের পোশাক আর নবীর পোশাক একই রকমে একরকমে পোশাক একরকমে পোশাক দেয় মেসি বলে খন্ন আবু বকর খন্ন নবী টান নফাত বেগুন আয়া সালাম করে তা আবু বকর সিদ্দিক হলো মনে করে দিবে নবী দে কে আবু বকর সিদ্দিক করে দেখতে কেন বয়স্ক বেশ লাগে অথচ আর নবী 2 বছর বড় নবীর তুন বাড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে হমফেক্কি আবু বকর তো বেশ ফেক্কি লেবাস পোশাক দোনোয়ান তখন একই নবীর মাথার দেন টুবি ফৌরি আবু বকর সিদ্দিকের মাথা তো ফৌরি পোশাক নবীর কাছে ইলে আবু বকর গইলে দেখতে লাগতে দোনোজন বসিয়ে দে আবু বকর সিদ্দিকের ব্যাকুন আল্লাহ নবী বলি বসি ব্যাকুন আই বলা সালাম করে ও এটা উজুর তুমি তোলফা ডরইলি গায়ে গতিরে উজুর ইবে বলি তারে সালাম ব্যাকুনি বেড়ে না জানা ফরদে বল ভাঙে দেরি ফরদে যাতে নাকি রইদুটি রইদুটা না বাদে রসুলে পাকর হওয়ালোক যাতে নাকি রইদু সটক ফরকি আবু বকর সহ্য করি না পারে রসুলের এক সাধারণ কষ্ট আবু বকর সহ্য করি না পারে তাড়াতাড়ি উঠি আবু বকর সিদ্দিকে রুমাল দিয়ে রে রসুলের পাক রোদ ছাইয়া ঘরের দে রৈত নফরিবার লাই যখন আবু বকর সিদ্দিকে আর নবীর রুমাল দিয়ে ছাইয়া ঘরের দে কি তারপরে মানুষের বলবেন কি হয়তো খিরে ইবার আর নবী বলিটা আর কি নবী তো ইবার না দে আবু বকর তো ইবার সম্মান করে তাহলে লেবাস পোশাক এন করে কি দে আবু বকর নবী খন্ন নবী ন খন্ন ঠারে নফা আসল অনুসারী মুসলমান এখন আল্লাহ মুসলমান আল্লাহ পাকে ফরমাতে ও আর নবীর উম্মতল আর বন্ধকল মুসলমান জাতীয় আল্লাহর পয়গম্বরের সুন্নতে অনেক বাহাতে যদি সাজাই ফেলন দয় সুন্নতর পোশাক দিয়ে সাজাই ফেলন দয় অনর কলব মৃদ্ধি সুন্নতর নূর এবং আলো তৈরি এবাদতর মধ্যে পয়গম্বরের আদর্শ তরিকা যদি অবলম্বন পর্যন্ত হয় অনর এবাদত ভিতরে রং খেলিব ভিতরে আর সুন্নতর রঙের রং দিয়ে দেব সেই এবাদত আল্লাহ দরবারত কবুল হইব এবাদতর ভিতরে রসুলের সুন্নত না তাইলে এবাদত ইয়ান কবুল নয় ইয়ানত রং রং নদরে সুন্নতর রং ধরা করিব এবাদত এতাল্লাই রসুল পাকে ফরমাতে আট দেখে নামাজ সরো আই হজর হামবে আগিন শিখে দি তোমারা হজর হাম আতুন শিখিল যে কোনো আমল আই নবীর মতো করো সল্লু কামার আই তুমনি উসল্লি আর মতো নামাজ পড়ো তো এর তোমার নামাজ আই আল্লাহর কাছে কবুল হইব আল্লাহ কাছে কবুল বললেই রসুলের তরিকা অনুসরণ করা পড়িব একবার আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়তোডিয়ারে সাহাবায়ে কেরাম কোন ফয়তোটে তাহাজ্জুদ পড়েন না পড়েন আল্লাহর নবী পরিদর্শন করি বললেই বাইরে একজন সাহাবীর গরম মেজে যাই স্যার খানে ফয়তে গুমজার খানে উড়ি তাহাজ্জুদ পড়েন রাসূল পাকে দেখিল দি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উড়িয়ারে ফয়তে তাহাজ্জুদ পড়েন কিন্তু কেরাত পড়তে ছোট ছোট করি নিম্নস্বরে আচ্ছা তাহাজ্জুদের নামাজত ছোট করে কেরাত পড়েন ইয়ানতে কি আছে দরজ আছে আবার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বাসাত যাই রাসূল পাকে সাইল দি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কি করে তাহাজ্জুদ পড়ে ডট ডট করে কেরাত পড়ে গরজি ওমর রাদিয়াল্লাহু আনহু এনে আওয়াজ ঘন্টা কেন ডর আসিল বড় করে মেট্টু বাজো মানুষ এলে নাই না আওয়াজ বড় ওমর রাদিয়াল্লাহু আওয়াজ বড় আসিল ইবে কেরাত পড়ে দেখবে ডট ডট করি গরজি করর বাদ দিয়ে দৌনা যান আই গই দোনান দরজ আছে তাহাজ্জুদের নামাজ
কোরআন বড় করিয়ে ফরিদারে, ছোট করিয়ে ফরিদারে। আবু বকর ছোট ছোট করে ফরিকি, ওমর বড় করে ফরিকি। ফজরত দেখতে নাকি রসুল পাকের সামনে বসি দোনো দোনোতে চললই, ও আবু বকর তুই দেখলাম যে তাই তো নজ ফরত দে, ছোট ছোট করে কোরআন ফরত, এত ছোট করি কে ফরত? আবু বকরের জবাব দি, আসমাতু মান্না যাইতু, আই কোরআন শরীফ ফরিয়ারে আল্লাহরে উনাইতাম চাই দি, আল্লাহ সর খুশি করে দি, আল্লাহ সুপে সুপে হতা হইলে আল্লাহ তো হতা উনে, আল্লাহরে উনে বেল্লাই ডন করি ফরানো ফরা আসতে হইলে আল্লাহ উনে। আর উদ্দেশ্যের আল্লাহর উন, আল্লাহ তো গুঁড়ো গুঁড়ো হইল উনে, এত আল্লাহ আয় আস্তে করে ফরিদ দি। আবু বকরের যুক্তি ঠিক আছে না নাই? ঠিক আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো ওমর তোমার দেখলাম যে তুই কোরআন শরীফ ফরত দে, তাহাজ্জুদের নামাজত বড় বড় করি কিয়া, তুই ডর করি কা ফরত? আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, হুজুর উকিজুল ওয়াসানান ওয়া আতরুদুশ শাইতান, আই ডর করে কোরআন পড়ি, যারা গুমজার, যারা গুম ন মাগে তারারে গুমত শয়তান করে দি, যারা গুমজার পয়তানো উড়ে ডর ডর করে কোরআন পড়ি তারারে গুমত জাগে দি, মাথায় দি, আর শতান দৌড়ে দি, গুম নিয়া দে শতানে, এটা লাই ডর করে কোরআন পড়লে শতান দাইব, শতান দাইবে লাই ডর করে কোরআন পড়ে দি। তাহলে যুক্তি ওমর ফারুকুর কারণ ঠিক আছে, তাহলে ডর করে ফরানোর দরজ আছে, আস্থা ফরানোর দরজ আছে। কিন্তু নবী আলাইহিস সালামে আবু বকরের হয়তো তুমি যেহেতু ছোট করে ফরর, আর একখানা বড় করে ফরিব, আর একখানা বড় করে ফরিব। ওমর ফারুকের হদ তুমি যেত্তর করে ডর ডর করে ফরর, আর একখানা ছোট করে ফরিব। আচ্ছা দোনোজনের ফরাটা ঠিক আছে, তাহাজ্জুদের নামাজ আস্থা ফরানো জায়েজ আছে, জোরে ডর করে ফরানো জায়েজ আছে। তো রাসূল পাক দুইজনেরও দুই রকম নির্দেশ কা দিল। হাকিমুল উম্মত হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি ফরমার, হদে যে ইবাদত মধ্যে আল্লাহর নবীর আদর্শ, নবীর হুকুম মতে যে ইবাদত করা না যাইব, এই ইবাদতত আলো এবং নূর পয়দা নয়। একতাল্লাই আবু বকর সিদ্দিক আস্তে আস্তে কোরআন ফিরিয়ে দেয়, নিজের ইচ্ছা মতে, মন মতে, নিজের যুক্তি মতে ফিরিয়ে দেয়। আবু বকরের ডর ডর করে কোরআন ফিরিয়ে দেয়, নিজের যুক্তি মতে, নিজের ইচ্ছা মতে ফিরিয়ে দেয়। নিজের ইচ্ছা মতে ইবাদত করলে এডে আল্লাহর আলো এবং নূর সৃষ্টি নয়। একতাল্লাই আবু বকরের হদে আল্লাহর নবী তুমি একখানা আরেকখানা ডর করি ফরো, ওমর ফারুক হদে তুমি আরেকখানা আসতে ফরো। রসুলের হতা মতে যে তাকে তাহাজ্জুদের নামাজ পড়িব, ইবাদত আল্লাহর এটা কবুল হইব, ইবাদতের ভিতরে নূর এবং আলো পয়দা হইব। নূর পয়দা হইবাল্লাই রসুলের সুন্নতর আলো যতন ইবাদতের ভিতর ফানো যাইব, আল্লাহর এটা কবুল নয়। আল্লাহ পাক আমরা ব্যাকুলরে সুন্নতর মোহাব্বত অন্তর দান করক, নিজের শরীরের বাদ দি রসুলের সুন্নত দিয়ে সাজাইবার তৌফিক দান করক, ব্যাকুল হয়ে আমি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল